অ্যালার্জি চুলকানিতে ভুগছেন, আজকের ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ খুব দ্রুত সমাধান পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে অ্যালার্জি চুলকানি কীভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে দূর করব। ভিউয়ার্স, এখানে আমি বেশ কিছু নিম পাতা নিয়েছি। আর আমরা সকলেই জানি অ্যালার্জি চুলকানির প্রধান ওষুধ হলো নিম পাতা। আর এই নিম পাতাকে আমরা কিছু পানির মধ্যে সিদ্ধ করে যদি গোসল করি তাহলেও কিন্তু আমরা অ্যালার্জি থেকে অনেকটা কিন্তু উপকৃত হতে পারি। সেই সাথে এই নিম পাতাকে শুকিয়ে এবং এটাকে বড়ি বানিয়ে যদি খালি পেটে সকালে খাওয়া যায়, তো আমি মনে করব ভিউয়ার্স খুব অল্প কদিনের মধ্যেই কিন্তু আপনারা অ্যালার্জি বা চুলকানি থেকে মুক্তি পাবেন। ভিউয়ার্স, আজকে যে রেমেডিটি আমি তৈরি করব, ইনশাল্লাহ আমি মনে করব যে এই রেমেডিটি যদি আপনারা একবার ব্যবহার করেন খুব দ্রুত কিন্তু ফলাফল পাবেন। ভিউয়ার্স, আমি কিন্তু নিম পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এই নিম পাতাগুলো ভিউয়ার্স আমি অফ ক্যামেরায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা নিম পাতায় যেহেতু গাছে থাকে আর প্রচুর পরিমাণ কিন্তু নিম পাতার মধ্যে কিন্তু ময়লা আবর্জনা থাকে, তাই চেষ্টা করবেন অবশ্যই নিম পাতাকে মিনিমাম 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে। আর এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে কী উপকরণগুলো লাগবে ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এবং সঠিকভাবে যদি আপনারাও যদি এই রেমেডিটা তৈরি করেন, ইনশাল্লাহ অ্যালার্জি চুলকানি থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন, যেরকম আমি এবং আমার পরিবার পেয়েছি। ইনশাল্লাহ এখন কিন্তু সকলে সুস্থ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি কালো জিরা নিয়েছি। আর এখানে আমার নিম পাতা অতটুকু অনুযায়ী আমি 1 চামচ এখানে কালো জিরা ব্যবহার করেছি। আর কালো জিরাটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। কোনোভাবে এই উপকরণগুলোকে কিন্তু চুলায় তেলে তারপর ব্যবহার করা যাবে না, অবশ্যই কিন্তু এগুলো কিন্তু পাটায় বাটতে হবে। ভিউয়ার্স, পরবর্তী যে উপকরণটা আমি নিয়েছি সেটা হচ্ছে এখানে আমি কিছু লং নিয়েছি, সেই সাথে আমি নিয়ে নেবো এখানে দারচিনি। অবশ্যই কিন্তু লং আর দারচিনি কিন্তু ব্যবহার করবেন, কেননা এই দুটো জিনিসও কিন্তু আমাদের অ্যালার্জি থেকে কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত করে। ভিউয়ার্স, এখন আমি এগুলোকে কিন্তু পাটায় বেটে নেব। আর এগুলো পাটায় বাটতে একটু কষ্ট হলেও কিন্তু উপকার যেহেতু আমরা পাবো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু পাটায় বেটে নিতে হবে। কোনোভাবে কিন্তু চুলায় তেলে মসমস করে কিন্তু এটা বাটা যাবে না, তাহলে কিন্তু সঠিক ফলটা আপনারা পাবেন না। চেষ্টা করবেন অবশ্যই কিন্তু এটাকে পাটায় বেটে নিতে। ভিউয়ার্স, দেখুন আমি একটু সময় ধরে এটাকে কিন্তু আমি এইভাবে গুঁড়া করে নিয়েছি। আর এবার আপনারা আস্তেও যদি ব্লান্ডার করতে চান তাও কোনো সমস্যা নাই। এখন আমি ফাইনালি যে কাজটা করব, এখন নিম পাতাটাকে কিন্তু আমি পাটায় বেটে নেব। এটাকে কিন্তু আমি ব্লান্ডার করব না, কেননা নিম পাতা কিন্তু অনেকটা পানি জাতীয় একটা জিনিস। এটা আসলে ব্লান্ডার থেকে আমি মনে করি পাটায় একটু বেটে নিলে কিন্তু ভালো হয়। তো এই দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু নিম পাতাটা বেটে নিচ্ছি। আর নিম পাতা বাটার সময় কোনো প্রকার কিন্তু পানি দিবেন না। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনারা অনেকটা উপকৃত হন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, হয়তো বা তাদেরও কিন্তু অনেকটা উপকৃত হতে পারে। ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু নিম পাতাটা এভাবে বেটে নিয়েছি। আর কোনো প্রকার কিন্তু পানি আমি এখানে ব্যবহার করিনি। অবশ্যই চেষ্টা করবেন এখানে পানি ব্যবহার না করতে। পাতা কিন্তু বাটা শেষ। ভিউয়ার্স, এখন ফাইনালি আমি যে উপকরণগুলো একটা একটা করে দেব, অবশ্যই কিন্তু আপনারা সেই অনুযায়ী কিন্তু এই রেমেডিটা তৈরি করবেন। এখন আমি এই নিম পাতা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কালি জিরাটা বেটে রেখেছি এই কালি জিরাটা দিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা চামচের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়, তাই চেষ্টা করবেন সময় ধরে একটু মিশিয়ে নিতে। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রস আমরা অনেকেই জানি যে অ্যালার্জি কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত করে এই লেবুর রসে। তো কেননা লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। তো দেখুন লেবুর রস দেওয়ার পর কিন্তু এটা একটু লিকুইড হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিবেন। আর লেবু রসটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে দিবেন। আর এরপর যে আমি যেটা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর হচ্ছে লংয়ের যে গুঁড়াটা আমি করেছি আপনারা দেখেছেন, এখন আমি সেটা এটার সাথে দিয়ে দেবো। দেওয়ার পর ভিউয়ার্স, এটা খুব সময় ধরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলি, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই জিনিসটা ভিউয়ার্স আমি একটা কথা বলবো, এটা সকালে একবার এবং রাতে একবার, মিনিমাম 2 বার আপনারা এটাকে ইউজ করবেন। আর প্রথমত কুসুম পানি দিয়ে শরীরের যে আক্রান্ত জায়গা আছে সেইখানে কিন্তু ধুয়ে তারপর এই জিনিসটা লাগাবেন। ভিউয়ার্স, এখন আমি যে জিনিসটা ব্যবহার করেছি এটা হচ্ছে মেথি পাউডার। আর মেথি পাতা যদি আপনাদের হাতের কাছে, তাহলে সেটাও কিন্তু বেটে দিয়ে দিতে পারেন, কেননা অ্যালার্জি আর হচ্ছে চুলকানির মধ্যে কিন্তু মেথি পাতাটাও কিন্তু অনেকটাই কিন্তু উপকার করে আমাদের। সো আমি এখানে সবসময় কিন্তু মেথি পাউডারটা আমি ব্যবহার করে থাকি।
এখন যে কথাটা বলবো ভিউয়ার্স, এটা কিন্তু সকালে এবং রাত্রে দুবার ব্যবহার করবেন। মিনিমাম এটা 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টা পরে আপনারা এটাকে কুসুম পানি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। তা এইভাবে কিন্তু আপনারা 2 দিন ইউজ করবেন। 2 দিন পরে যখন আপনারা দেখবেন একটা ভালো ফলাফল পাচ্ছেন, তারপরে কিন্তু প্রত্যেক দিন একবার করে এটা 3 দিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনারাই কিন্তু ফলটা পাবেন পরবর্তীতে। তো এখন যেই জিনিসটা আমি ব্যবহার করেছি ভিউয়ার্স, এটা কিন্তু আমি নারকেল তেল অ্যালার্জি দূর করার কিন্তু আরেকটা অন্যতম ওষুধ। তাই চেষ্টা করবেন নারকেল তেলটা অবশ্যই কিন্তু ব্যবহার করে। এটা খাঁটি নারকেল তেল হতে হবে। নারকেল অ্যালার্জি যাদের গায়ে আছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় যদি আপনার শুধুমাত্র নারকেল তেলটাও ব্যবহার করেন ভিউয়ার্স, প্রতিদিন একবার করে যদি নারকেল তেল ব্যবহার করেন, তারপরে কুসুম পানি দিয়ে যদি শরীরটা ধুয়ে ফেলেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনারাও কিন্তু মানে অ্যালার্জি বা চুলকানি থেকে অনেকটাই মুক্তি পাবেন। এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি ভিউয়ার্স, এটা হচ্ছে রসুনের পাউডার। আপনারা চাইলে এখানে একটু রসুন কুচি দিয়ে দিতে পারেন, বাট আমি কিন্তু যেহেতু সবসময় অ্যালার্জি জাতীয় জিনিস আমি তৈরি করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমি রসুন পাউডারটা কিন্তু আমি আগে থেকেই সবসময় ব্লান্ডার করে রেখে দিই। তো ভিউয়ার্স, এখানে একটু আমি রসুন পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে রসুন কিন্তু চুলকানির অন্যতম একটা ওষুধ। তাই দেখুন ভিউয়ার্স, আমি কতটা উপকরণ আমি এখানে ব্যবহার করেছি। আর এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকটা উপকরণ আমাদের বাসায় থাকে। তো আমরা এই ঘরোয়া পদ্ধতিতে যদি এই রেমেডিটা তৈরি করে আমরা ব্যবহার করি, আমি মনে করব ইনশাল্লাহ আমরা এবং আমার পরিবারের যেসব লোকেরা আছে সবাই কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন যে আক্রান্ত জায়গায় ভিউয়ার্স অ্যালার্জি বা চুলকানি থাকবে, সেই আক্রান্ত জায়গায় খুব সুন্দর করে এটাকে কুসুম পানি দিয়ে ম্যাসেজ করে তারপর কিন্তু এটা লাগিয়ে দেবেন। আরেকটা কথা বলি ভিউয়ার্স, এই ওষুধটা কিন্তু কোনোভাবে হাত দিয়ে লাগাতে যাবেন না, টিস্যু বা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নেবেন। আর এটা মিনিমাম 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টা পরে কিন্তু এই ওষুধটা আপনারা যখন শুকিয়ে যাবে, তারপরে এটা তুলে ফেলে তারপরে এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু একটা মানে ফলাফল আপনারা পাবেন। তো ভিউয়ার্স, আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে কিন্তু লাগাতে হবে। আর একটা কথা বলি, একটা মানে যে রেমেডিটা আমি তৈরি করেছি, এটা কিন্তু দেখা যাচ্ছে যে কি প্রতিদিন লাগাতে যাবেন না, নতুন করে রেমেডি তৈরি করে কিন্তু আবার লাগাবেন। আজকে 2 বার লাগাচ্ছেন, কিন্তু কালকে আবার তৈরি করে তারপর লাগাবেন। ইনশাল্লাহ আমি মনে করব যে আপনারা খুব দ্রুত ফলাফল পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।